আবারও দুর্ঘটনার কবলে ট্রেন। হাওড়া থেকে মুম্বাইগামী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাচ্ছি আমরা। এবং চক্রধরপুর ডিভিশন ঝাড়খণ্ডের সেখানে দুর্ঘটনার কবলে পড়ে এই ট্রেনটি। 18টা বগি বেলাইন হয়, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং হাওড়া মুম্বাই CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয় প্রায় 18টা বগি। এবং রেল সূত্রে খবর মৃত্যু হয়েছে দুজনের, আহত প্রায় 60 জন। হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে সাউথ ইস্টার্ন রেলের CPRO তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। आपको ट्रेन संख्या 12810 हावड़ा मुंबई मेल की दुर्घटना के बारे में जानकारी साझा कर रहा हूं। यह ट्रेन सुबह 3:43 पर दुर्घटनाग्रस्त हुई। अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है। अभी तक 80% यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20% एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं। इस घटना में 2 यात्रियों की मृत्यु हो गई है, एक को फ्रैक्चर हुआ है और 4 माइनर इंजर्ड हैं। उनको भी चक्रधरपुर अस्पताल ले जाया जा चुका है। चक्रधरपुर से 10:30 बजे के आसपास एक स्पेशल ट्रेन चला के यात्रियों को अपने गंतव्य की ओर रवाना कर दिया जाएगा। ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা আর সেই রেল দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের পরিচালন ব্যবস্থা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি এবং সেটা আপনাদের সামনে রাখছি। রেলকে তিনি প্রশ্ন ছুড়েছেন যে আর কতদিন এইসব সহ্য করতে হবে, সরকারের উদাসীনতা কবে শেষ হবে, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কবে বন্ধ করবে কেন্দ্রীয় সরকার। শোক বার্তা পাঠিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেটা আপনাদের সামনে রাখছি। ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং রেলের পরিচালন ব্যবস্থা নিয়ে পাশাপাশি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। রেলকে তার প্রশ্ন, আর কতদিন এইসব সহ্য করা হবে, সরকারের উদাসীনতা কবে শেষ হবে, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কবে বন্ধ হবে, প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের বড়াবাম্বু স্টেশনের কাছে মুম্বাই মেলের এই দুর্ঘটনা। 18টা বগি লাইনচ্যুত হয়। হাওড়া থেকে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসের দিকে যাচ্ছিল এই এক্সপ্রেস ট্রেনটি এবং ভোর 3:43 রাজখোরসান এবং বড়াবাম্বু স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় ট্রেন। 18টা বগি লাইনচ্যুত হয় এবং এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনা নিয়ে ঝাড়খণ্ডের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন আমাদের রাজ্যের মুখ্য সচিব এবং আমাদের রাজ্য থেকে পুলিশ, চিকিৎসক এবং নার্সদের একটি দল চক্রধরপুরে যাচ্ছে। অর্থাৎ আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনা নিয়ে ওই রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে কথা। আমাদের মুখ্য সচিবের বিস্তারিত জানবো। সঞ্জু শুরু রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জু, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি বা কি জানতে পারছি? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মুখ্য সচিব BP গোপালিকা তিনি ফোন করেছিলেন ঝাড়খণ্ডের মুখ্য সচিবকে এবং প্রত্যেকটি ঘটনা, আজকের সকালের যে ট্রেন দুর্ঘটনা, সেই দুর্ঘটনার আপৎকালীন অবস্থা কি অবস্থা রয়েছে, রাজ্যের পক্ষ থেকে কি কি সাহায্য সেখানে পৌঁছালে ঝাড়খণ্ডের সুবিধা হয়, এইসব কথাবার্তাগুলো বলা হয়েছে। এবং যারা যাত্রীরা রয়েছেন তাদের চিকিৎসা সম্পূর্ণ রকম ভাবে যাতে ব্যবস্থা করা হয় ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে, সেটার জন্য অনুরোধ করা হয়েছে। তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই রাজ্য পুলিশের একটি দল তারা ঝাড়খণ্ডের চক্রধরপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেই সঙ্গে যেটা সূত্র মারফত খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা ভালো, চিকিৎসক এবং নার্সদেরও একটি দল চক্রধরপুরের উদ্দেশ্যে রওনা দেবে। তবে অবশ্যই অভিজ্ঞতা কতটা সেটা সার্বিকভাবে জেনে নেওয়ার পরেই সম্ভবত এই দলটি, অর্থাৎ চিকিৎসকদের যে দলটি, সেই দলটি রওনা দেবে। তবে আপাতত ভাবে যারা যাত্রীরা রয়েছেন, যারা আহত যাত্রীরা রয়েছেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর করা
যারা সুস্থ রয়েছেন তাদেরকে কিভাবে পাঠানো সম্ভবপর আবার মুম্বাইয়ের উদ্দেশ্যে, এবং যারা মারা গিয়েছেন তাদের দেহ যদি পশ্চিমবঙ্গের হয় তাহলে সেটা ফেরত নিয়ে আসার জন্য যা যা ব্যবস্থা করার সেই বিষয়গুলো নিয়ে মূলত রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা তিনি কথা বলেছেন ঝাড়খণ্ডের মুখ্য সচিবের সঙ্গে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যের মুখ্য সচিব তিনি ঝাড়খণ্ডের মুখ্য সচিবের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলেছেন। বেশ, নজর থাক সঞ্জু, আপাতত ধন্যবাদ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঝাড়খণ্ডের মুখ্য সচিবের সঙ্গে ট্রেন দুর্ঘটনা নিয়ে আমাদের রাজ্যের মুখ্য সচিব কথা বলেছেন এবং আমাদের রাজ্যের তরফ থেকে পুলিশ, চিকিৎসক এবং নার্সদের দল পাঠানো হচ্ছে চক্রধরপুরে।